প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। আমাদের সেই প্রাণের কবি, আমাদের মনের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই আরও একটি নতুন পর্ব, আরও একটি বিষয়। আজ যে বিষয়ে আমরা থাকব তা হলো রবীন্দ্রনাথ ও বাঙালি মনন। আমরা এই বিষয়ে থাকব গানে কথায়। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের একটু জানাই যে আজ একটি বিশেষ দিন। আজ 19শে নভেম্বর। 1925 সালের এই 19শে নভেম্বরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বাংলার এক কৃতি সন্তান, বিখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, কবি শ্রদ্ধেয় সলিল চৌধুরী। আজ তার 100 বছর জন্মদিবস পূর্তি। আমরা সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা, আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনারা জানেন যে সোম থেকে বৃহস্পতিবার আমরা থাকি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান নিয়ে। এটি আমাদের একটি নির্ধারিত অনুষ্ঠান, তাই আজ আমরা থাকব রবীন্দ্রনাথকে নিয়ে, প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান নিয়ে। তবে আগামী রবিবার অর্থাৎ 23শে নভেম্বর আমরা শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে স্মরণ করব। আমরা থাকব তার গানে কথায়, আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। অবশ্যই দর্শক বন্ধু আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজ শুরু করব আমাদের অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তিনি বলা যায় একেবারেই আমাদের পরিবারের একজন। তিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু তার ভালো লাগার জায়গা গান। তাই তো তিনি হাজারো ব্যস্ততা সত্ত্বেও আমাদের ডাককে উপেক্ষা করতে পারেন না। আমাদের ডাকে সাড়া দিয়ে চলে আসেন আমাদের মধ্যে। আজও আমরা পেয়ে গেছি দাদাকে, সঙ্গীত শিল্পী ডক্টর অংশু সেন। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা আছেন, প্রত্যেক দিনের মতো যারা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়ে তোলেন। যন্ত্রানুর সঙ্গে কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা, এবং সেই সঙ্গে ক্যামেরার ওপারে যারা আছেন, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল টেকনিশিয়ান ভাই এবং দাদাদের স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। শুরুতেই যাব দাদার কাছে। দাদা, একদম প্রথমে কি শুনবো? আজকে শ্রী সলিল চৌধুরীর জন্মদিবস উপলক্ষে তাকেই উদ্দেশ্য করে একটি রবীন্দ্রনাথের গান পরিবেশন করছি, পূজা পর্যায়ের গান। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে,
সবখানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মারা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মারা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। দাদা, আপনার এই গানের পর আমার একটি কথাই বলতে ইচ্ছে হচ্ছে যে আপনি যখনই শুরু করলেন গানটা, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, একদম সত্যি কথা বলছি, আমরা সুরের ভেলায় ভেসে গেলাম। মানে এত সুন্দর করে শুরু করলেন, আমাদের সকালের একটা অন্য রকম আবহাওয়া তৈরি হলো। মনে হলো আমরা যেন একদম সুরের ভেলায় ভেসে গেলাম, একদম সত্যি কথা। আরেকটি কথা আমি বলবো যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি সঠিকভাবে আমরা শুনি বা সঠিকভাবে সেটি পরিবেশিত হয়, তাহলে কিন্তু একটা মনে অন্য রকম নাড়া দেয়, মনটা ভালো লেগে যায়। হ্যাঁ, আসলে যখন আমি আজকে স্টুডিওতে ঢুকি তখন আমাদের রিন্টু আমাকে বলছিল যে শরীর আগুন গানটা গাইছিল গুনগুন করে, তখনই আমি তার গ্রিপটা পেয়ে গেলাম। তাকে ধন্যবাদ জানাই ওকে আমি। একদম। আর এই আপনি যখনই শুরু করলেন না, তখনই মনের মধ্যে যেন একটা দোলা লাগলো, কোথাও যেন একটা আনন্দের শিহরণ জাগলো। ধন্যবাদ। আমরা যে বিষয়েই থাকি না কেন, আমাদের শুরুটা হয় পূজা পর্যায়ের গান দিয়ে। আসলে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান মানেই তো ঈশ্বরকে আরাধনা করা, আর সেই ঈশ্বরকে আরাধনা করা মানেই তো মানবকে সেবা করা। রবীন্দ্রনাথ বলেছেন যে ঈশ্বর ধর্ম হচ্ছে সেই ধর্ম যেটি হলো মানব ধর্ম। তা আমাদের শুরুটা এইভাবেই হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান দিয়ে। ঠিক সেইভাবেই শুরু হলো আমাদের এই সুন্দর সকাল। আবারও যাব দাদার কাছে। দাদা, এবারে কি শুনবো? আসলে রবীন্দ্রনাথের গান বাঙালির মননে এমনভাবে জড়িয়ে রয়েছে যে কোন গানটা ছেড়ে কোন গানটা গাইবো কেউ বুঝতে পারে, মানে বলা খুব শক্ত। সব গানই গাইতে ইচ্ছা করে, কিন্তু এখন তো সময় সীমাবদ্ধতার মধ্যে কিছু কিছু গান যেগুলো পূজা পর্যায়ের মধ্যে ধরা যেতে পারে, সেগুলো আবার প্রেমের গান, সেগুলো আবার প্রকৃতির গান, সবই যেন একের হাত ধরে চলছে। সুতরাং এখন যেটা পূজা বলে মনে হয় সেটা হয়তো প্রেমের আভাস রয়েছে, যেটা প্রেম বলে মনে হয় সেটা হয়তো পূজার নির্যাস রয়েছে, সব কিছু মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। তো এই পরের গানটির মধ্যে একটা জীবনের একটা মূল একটা আমাদের উপাদান প্রতিটি ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে। গানটি প্রেম পর্যায়ের, গানটি হচ্ছে গানগুলি মোর শৈবালেরই দল। গানটি আমি গেয়ে শোনাচ্ছি।
গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উত্তম চঞ্চল আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। ওরা কেনই আসে যায় বাঁচলে, অকারণের হাওয়ায় দোলে, ওরা কেনই আসে যায় বাঁচলে, অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই যায় না রেখে পায় না কোনো ফল, চিহ্ন কিছুই যায় না রেখে পায় না কোনো ফল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উত্তম চঞ্চল আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। ওদের সাধন তো নাই কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই কোনো বাঁধন তো নাই, আহা ওদের সাধন তো নাই কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই কোনো বাঁধন তো নাই, আহা উদাসরায় উদাসরে গৃহহারা পথের সরে, উদাসরায় উদাসরে গৃহহারা পথের সরে, ভুলে যাওয়ার স্রোতের পারে করে টলমল, ভুলে যাওয়ার স্রোতের পারে করে টলমল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উত্তম চঞ্চল আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। অসাধারণ দাদা। আজ আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান অবশ্য, এবং আমাদের আজ বিষয় রবীন্দ্রনাথ ও বাঙালি মনন। বাংলা তথা বাঙালির অহংকার হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার সৃষ্টি, তার সাহিত্যকর্মের দ্বারা বাঙালির মনের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে আছেন। বাঙালির এই যে সাংস্কৃতিক বিকাশ, বাঙালির মনন, বাঙালির চিন্তা চেতনায় তিনি একজন অবিচ্ছেদ্য অংশ। তিনি বাঙালির প্রাণের মধ্যে চির বিরাজমান। তিনি তো কেবলমাত্র কবি নন, তিনি একাধারে কবি, আবার অন্যধারে তিনি একজন দার্শনিক, সঙ্গীতজ্ঞ, ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রবন্ধকার, নাট্যকার, আবার চিত্রশিল্পীও বটে। সর্বোপরি তিনি একজন মহান শিক্ষক। তাই তো বাঙালির মনে তিনি চির উজ্জ্বলতম নক্ষত্র, আর বাঙালি মননে, আমাদের মনে তিনি আজও স্বমহিমায় বিরাজিত। তো আমরা রয়েছি সেই আমাদের অহংকার, আমাদের সেই প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আবারও যাব দাদার কাছে, দাদার গান শুনবো। দাদা, এবারে কি শুনবো? আজকে সলিল চৌধুরীর জন্মদিন। এখন এই কৃষ্ণকোলে আমি তারই বলি গানটি, কিন্তু সলিল চৌধুরী এই কথাগুলোর ভিত্তিতে একটি গান রচনা করেছিলেন। গানটি কৃষ্ণকোলে আমি তালেই বলি, কিন্তু সেটি রচনা হয়েছিল সেই মেয়ে বলে একটি কবিতা। সেটা পরে সুররোপিত হয়েছিল এবং শ্রীপতি সুচিত্রা মিত্র এই গানটি গেয়েছিলেন।
তো গানটি কিছুটা আমি গাইবো আর কিছুটা আমি পাঠ করব। ঠিক আছে? বাহ, খুব ভালো। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। এইখান থেকে সলিল চৌধুরী যে গানটি, যে কবিতাটি লিখেছিলেন 50-এর দশকে, এই গানটি উনি লেখেন। আমি পাঠ করে শোনাচ্ছি। হয়তো তাকে দেখেনি কেউ, কিংবা দেখেছিল, ছিন্ন শত আঁচল ঢেকে জীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে, তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, সেই মেয়ে দুটি শীর্ণ বাহু তুলে ও ক্ষুধায় জলে জলে, অন্ন মেগে মেগে ফেরে প্রাসাদ পানে চেয়ে, কে জানে হায় কোথায় বা ঘর, কি নাম কালো মেয়ের, হয়তো বা ময়না পাড়ার মাঠে কালো মেয়ে, মেঘলা দিনের কবির স্বপ্নের সেই মেয়ে, জীবন নদীর জ্বলন্ত জিজ্ঞাসা, কেন কবির স্বপ্ন কুসুম বিফল হয়ে ঝরে, হয়তো তাকে কৃষ্ণকলি বলে কবিগুরু তুমি চিনেছিলে, কিন্তু আজ তার দুটি কালো হরিণ চোখে শুধু বেদনার দহন ঝলকে, বাঁকা দুটি ভুরু ধনুর টঙ্কারে আমি যে দেখেছি মরণ সংকারে ঘিরেছে নিঃসহায়, হয়তো বা সেই ময়না পাড়ার মাঠে কালো মেয়ে, মেঘলা দিনে কবির স্বপ্নের ছবি সেই মেয়ে, আবার কোনোদিন যদি তুমি তারে দেখো পথে, বলো তারি তরে, ময়না পাড়ার থেকে খবর আসে তারই কাছে রে, সে যেন ফিরে যায় রে, সেখানে গাছে গাছে রাঙা ফুল ফুটিয়াছে, রাঙা মেঘ রাঙা কন্যার আশা, পৌশালী মাঠে মাঠে সোনালি ফসল কাটে, গড়বেই নূতন জীবনের বাসা, আহা বুঝি কবি কবিতা তোমারই, নূতন ছন্দে হবে গাঁথা, সে বারোটা তারই তরে, সে যেন ফিরে যায় রে। বাহ, এই যে কৃষ্ণকলি গানটির সঙ্গে সেই সংযোগটা আমরা পেলাম সলিল চৌধুরীর এই কবিতার মধ্যে দিয়ে। কৃষ্ণকলির যে রোমান্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা, কিন্তু এটা কিন্তু তার একটা সেই সময়কার যে দুর্ভিক্ষ বা সেই সময়কার যে বাস্তব চিত্র, সেই রোমান্টিকতার থেকে আলাদা, কিন্তু সেই গানের ভিত্তিতে এই কবিতাটি বা গানটি রচিত। আসলে দাদা যে কথাটি আপনি বললেন, তো একটু বলি, সলিল চৌধুরী তো অত্যন্ত সহজ সরলভাবে মানুষের কথা লিখেছেন, তাই না? তো ওনার প্রত্যেকটি গানই বা কবিতা বেশিরভাগই সেই অন্তর্নিহিত অর্থ যদি আমরা দেখতে যাই, তবে আমরা দেখতে পাই সেই সাধারণ মানুষের কথা, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি কিন্তু কলম ধরেছেন, তাই না? এরকম আমরা হয়তো জানি না যে সলিল চৌধুরীর একটি কবি সত্তাও রয়েছে, যেখানে আমরা সেই কবিতা হয়তো সেইভাবে অনেকের মধ্যে পৌঁছায়নি, কিন্তু অনেক কবিতা আছে যেখানে তিনি একদম সাধারণ মানুষের কথা বলেছেন। এরকম অনেক কবির নামই উঠে আসে, তো আজকে আমাদের সেটি বিষয় নয়, আজকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আছি, থাকবো রবীন্দ্রনাথকে নিয়ে। তো আবারও যাই আমরা গানে দাদা। আসলে
রবীন্দ্রনাথ মননের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। এখন বইটা খুললে কোন গানটা গাইবো বার করা খুব মুশকিল। আসলে একদমই তাই। আপনি প্রথমেই যে কথাটি বলছিলেন যে রবীন্দ্রনাথের এই যে বিভিন্ন পর্যায়, আমরা তো ভাগ করি বটে পর্যায়, কিন্তু সবই তো মিলেমিশে একাকার। আমরা প্রেম পর্যায়ের মধ্যেও প্রকৃতি পাচ্ছি, সেখানে বিভিন্ন ঋতুর কথা পাচ্ছি, আবার পূজা পর্যায়ের মধ্যেই সেই প্রেম ভালোবাসার কথা পাচ্ছি। সুতরাং মানে সব কোনটা ছেড়ে কোনটা গাইবো, তো আমি এখন একটু পূজা পর্যায়ের গানই পরিবেশন করছি। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধা রসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যাবে করিয়া কৃপান, কোনে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। আপনারে যাবে করিয়া কৃপান, কোনে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবোধে ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবোধে ভুলায়। ওহে পবিত্র ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায় যায়, গীত সুধা রসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। মন দিয়ে শুনছিলাম দাদা।
এই যে এই গানটি তো পূজা পর্যায়ে, আমরা যখন ঈশ্বরকে ডাকি তখন আমরা কি বলি যে ভগবান তুমি আমাকে খারাপ পরিস্থিতিতে, আমরা ঈশ্বরকে স্মরণ করি। তো তো এই যে কথাটি যে জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, তো এটাই তো আমাদের ঈশ্বর সাধনার মন্ত্র। ঠিক, অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রতি গানের মধ্যেই কিন্তু এটা আশার বার্তা প্রতিফলিত হয়েছে। প্রতিটি গানের মধ্যে, যেমন আছে দুঃখ আছে মৃত্যু গানটির পরে কিন্তু তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু তো মানে অবধারিত সত্য, মৃত্যু থাকবে, জন্ম যখন মৃত্যুও থাকবে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। সুতরাং এই যে বার্তা, এই বার্তাটা কিন্তু প্রতিটি মানে অন্ধকারের পরেই যেটা আলোর আবির্ভাব হবে প্রতিটি গানের জীবনে, যে প্রতি ছত্রে ছত্রে এই আমাদের এই ধ্রুব সত্যটি তিনি তুলে ধরেছেন, যাতে কখনো আমরা এই দুঃখ দুর্দশায় নিমজ্জিত না হয়ে যায়। আশার কথা তিনি সবসময় শুনিয়ে গেছেন। এটা আশার কথাটা এই জন্য গুরুত্বপূর্ণ যেন জীবনের প্রতিটি মুহূর্তে যে চড়াই উতরাই পথ পেয়ে যে আমরা চলি, তার মধ্যে এই সমস্ত ঘটনা কিন্তু আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এর থেকেই যে উত্তরণের পথ, যে পথ উনি দেখিয়ে দিয়ে গেছেন, সে পথ বেয়ে যদি আমরা চলতে পারি তাহলে অনেক দুর্ঘটনা থেকে, অনেক দুঃসময় থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পাবো। যেমন আলোয় আলোকময় করে এলে আলোর আমার নয়ন হতে আধার মিলালো, এই যে আধার মিলালো, আধার মিলেই যাচ্ছে কিন্তু আলো আসছে। সেটা আধার থাকবেই, কিন্তু আলোর বার্তাটাকে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দেবে। একদম দাদা, এই বিষয়ে কথা আমরা বলবো, আরও একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু তার আগে একটু গান শুনে নিই। আমরা আজ আছি রবীন্দ্রনাথ ও বাঙালি মনন এই বিষয়ে। তো আমরা আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর অংশু সেন, দাদার কাছে আবার যাব, আবারও শুনবো গান। এবার বিচিত্র পর্যায়ের একটি গান পরিবেশন করছি। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি, দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি, মোরা সব দেশেতেই বেড়ায় ঘুরে সব সাজে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। বা পারি না হয় জিতি কিংবা হারি, আমনা পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, যদি অগ্নিতে হাল ছাড়ি মরি সেই লাজে, অগ্নিতে হাল ছাড়ি মরি সেই লাজে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। যেমন সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, এই গানটি শুনলাম, তেমনি আমাদের জীবনের সর্বদিকে তিনি বিরাজমান। তাই উনি বলেছেন মোরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজে, অর্থাৎ বিভিন্ন রূপে কিন্তু মানুষের যে রূপগুলো প্রতিফলিত হয় বা বিভিন্ন কাজের মধ্যে ব্যাপৃত আমরা নিজেকে ছড়িয়ে দিতে পারি, এবং আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে। কত বিশাল বার্তা,
মানে প্রতিটি মুহূর্তে প্রাণের স্পন্দন, জীবনের ছন্দ, পরতে পরতে গানগুলোর মধ্যে ফিরে। অর্থাৎ ওনার জীবন দর্শনই ছিল তাই। এত দুঃখ, উনি দুঃখের সম্মুখীন হয়েছেন, তার সত্ত্বেও এত মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তারপরেও উনি বলেছেন আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে। এত মৃত্যুর সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি বলতে পেরেছেন আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই। একদম দাদা, এই প্রসঙ্গে কথাতে আসবো। আপনি যখন কথা বলেন তখন মনে হয় কথা বলি, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট বিরতি নেবার। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আজ আমাদের বিষয় রবীন্দ্রনাথ ও বাঙালি মনন। আমরা এই বিষয়ে আছি, শুনছি গান, থাকছে কথা। আমাদের মধ্যে আজ শিল্পী আছেন ডক্টর অংশু সেন। দাদা যখন আসেন আমাদের মধ্যে তখন আমরা যেমন গান শুনি, তেমন দাদার কাছ থেকে অনেক কথাও শুনি, এবং এত সুন্দর কথা বলেন দাদা, মনে হয় কথাও বলি এবং গান শুনবো না কথা বলবো সেটাই ঠিক বুঝে উঠতে পারি না। দাদা আবারও যাই গানে, তারপর আমরা কথায় আসবো। এবার একটি প্রেম পর্যায় গান পরিবেশন করি। গানটির মধ্যে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথের গানে একটা ছিল যে কোন গহন অরণ্যে তার এলেম হারায়ে, কোন দূর জনমের কোন স্মৃতি বিস্মৃতি ছায়। এই স্মৃতি বিস্মৃতি যে আমাদের মনের মধ্যে জড়িয়ে থাকে, যাকে আমরা মেমোরি বলি, তার একটা আলাদা স্নায়বিক ব্যাখ্যাও রয়েছে। তো সেইটি মানে একটা আমাদের নস্টালজিয়ার মধ্যে আক্রান্ত করে। তো গানটি হলো অনেক দিনের আমার যে গান। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনের আমার যে গান যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে। যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে। যার আশায় আজ শূন্য হলো, কিশোর জাগাও তাহার আসে। অনেক দিনের আমার যে গান সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার। তোমার তানে তারি বাসা, যার বিরহের নাই অবসান, তার মিলনের আনে ভাষা। সকল গৃহ হারালো যার, শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তরি। শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরে কাঁদন তরি। ভোলা দিনের বাহন তুমি, স্বপন
মন ভাষাও দূর আকাশে অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দিনের আমার যে গান। আহা কি যে অসাধারণ। ভোলা দিনের বাহন তুমি, স্বপন ভাষাও দূর আকাশে। আর অর্থাৎ জীবনে একটা প্রান্ত পেরিয়ে আসার পর সবসময় আমরা কোনো না কোনো সময় পিছনের দিকে ফিরে যাই, যে পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি। অর্থাৎ পূর্বস্মৃতি কিন্তু সবসময় আমরা রোমন্থন করি। তার সেই যে অনুভূতিগুলো আমরা প্রকাশ করব কিভাবে? গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছবির মাধ্যমে, ক্রিয়েটিভ আর্টের মাধ্যমে। তো রবীন্দ্রনাথের গান হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবলম্বন। একদম সেই সঙ্গীতই যেমন সর্বশ্রেষ্ঠ সাধনা, আর সঙ্গীতই হচ্ছে সব থেকে ভালো থাকার শ্রেষ্ঠ ওষুধ। বিবেকানন্দ বলেছিলেন মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ। একদম। তো এই গান খারাপ মনকে ভালো করে, আবার অনেক সময় আজকাল তো অনেক থেরাপি বেরিয়েছে, আপনি সেটি ভালো বুঝবেন। এই যে মিউজিক থেরাপি অনেক অসুস্থ মানুষকেও কিন্তু সুস্থ করছেন। তো একদম এই সেই আমাদের এই বাঙালি, আমরা যারা বাঙালি আমরা অহংবোধ করি যে এই রকম একজন মানুষ যিনি আমাদের বাংলার সন্তান। ঠিক, হ্যাঁ, তো সেই জন্য আমাদের বাঙালিদের সেটা অহংকার। শুধু বাঙালি অহংকার নয়, এই বাঙালি আমরা সারা বিশ্বের দরবারে আমরা এই অহংকার বোধ করতে পারি। ঠিক। আর তার দৃষ্টান্ত সেই 1913 সালের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। সেই তো সেই আমাদের বাঙালির, সত্যি আমাদের বাঙালির মননে, আমাদের বাঙালির চিন্তনে যে মানুষটি রয়েছেন তিনি আমাদের সেই অহংকার, সত্যিই অহংকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তার কথায় থাকবো, গানে থাকবো। তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে জানাই যে প্রত্যেক দিনের মতো আমরা জানি আপনারা আছেন আমাদের সঙ্গে, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন, সেটা আমরা কিন্তু প্রত্যেক দিন উপলব্ধি করি আপনাদের ফোন পেয়ে, আপনাদের কথায়। তাই আজও আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি, আপনাদের ফোনের অপেক্ষায়। এই যে টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই সেই নাম্বারে ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, গান কেমন লাগছে, সর্বোপরি আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের কথা, রবীন্দ্রনাথকে নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা, তা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। দাদা আবারও যাই গানে, এবার কি শুনবো? এবার আবার একটি গান গাইছি যেটার মধ্যেও কিন্তু আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা যে কি বলবো, স্মৃতি তো সবসময় মধুর হয় না, আবার স্মৃতি সততই সুখেরই হয়। তো গানটি এমনভাবে সুর এবং বাণী এমনভাবে হাত ধরাধরি করে চলছে, যেমন মিশ্র অনুভূতি, কিছুটা সুখের, কিছুটা দুঃখের, কিছুটা আনন্দের, বেদনা মিশ্রিত। একটি কথায় তার গানে রয়েছে, যা কিছু নিয়ে চলি শেষ সঞ্চয়, সুখ সে নয় দুঃখ সে নয় সে কামনা, শুধু মাঝির গান আর দ্বারের ধ্বনি তাহার স্বরে, দিনান্ত বেলায় শেষের ফসল নিলেম তরি পড়ে। তো এই গানটি আমি গিয়ে শোনাচ্ছি, এটি একটি প্রেম পর্যায়ের গান। দাদা একটা ফোন এসে গেছে, একটুখানি ফোনটা নিয়ে নি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আসলে আমি শুনতে পাচ্ছি খুব হালকা ভাবে, ভালো করে শুনতে পাচ্ছি না। দাদা আপনি টিভির সাউন্ডটাকে একটুখানি মিউট করে দিন, আপনি কি তাহলে হয়তো শুনতে পাবেন। টিভির সাউন্ড আমি মিউট করে দিয়েছি, কিন্তু তাও ভালো করে আসছে না সাউন্ডটা। আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? আমি আসামের ডিব্রুগড় শহর থেকে কথা বলছি, আমার নাম অঞ্জন সান্যাল। আচ্ছা আচ্ছা, বলুন। আজকে ডক্টর সেনের গান খুব ভালো লাগছে শুনতে, ওর কথা শুনতেও খুব ভালো লাগে। আমার অনুরোধ আছে দুটি শীতের আমেজ লাগা রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে। তার মধ্যে একটি হচ্ছে শিউলি ফুল কেমন ফুল এমন ফুল, এবং আরেকটি হচ্ছে হেমন্তে কোন বসন্তেরই বাণী। ডক্টর সেন যদি এই দুটি গানের একটাও সময় করে গাইতে পারেন খুব ভালো লাগবে। আচ্ছা, চেষ্টা করছি।
ধন্যবাদ ধন্যবাদ। দাদা, সঙ্গে থাকুন। শিউলি ফুল হেমন্তে কোন বসন্তেরই বাণী। আজ তো দাদার মতো করে একটি তালিকা করে নিয়ে এসেছেন, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবেন, না হলে দাদা তো আমাদের মধ্যে আছেনই, আগামী পর্বে নিশ্চয়ই আসলে শোনাবেন। তালিকা করা সম্ভব না, কেননা তালিকা গীতবিতান থেকে আসলে। তালিকা না, যখন যেটা মনে আসছে আমি গেয়ে দিচ্ছি। আমার আচ্ছা, কিন্তু কোনো আচ্ছা। আজকে কিছু প্র্যাকটিস করে আসেনি বা ভেবে আসেনি, আমি যেরকম মনে হচ্ছে গেয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে যদি সম্ভব হয় দাদা আমরা নিশ্চয়ই, শুনবো। নিশ্চয়ই। এমনি করে চাই যদি দিন যাক না, যাক না, এমনি করে চাই যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে, আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে, মাথার পরে খুলে গেছে আকাশে ওই সুনীল ঢাকনা, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে আহার বাণী, ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে আহার বাণী, কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা, কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা, বিশ্ব বলে মনের কথা, কাজ করে আজ থাকে থাক না, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে
যদি দিন যাক না। একদমই তাই, এমনি করেই যাই যদি দিন যাক না। ঠিক, আমরা গানের পাখনা মেলে এইভাবেই উড়ে চলি। একদম ঠিকই তাই। আসলে যে এই গানগুলোর মধ্যে না ঠিক একটা চিরন্তন আবেদন আছে, যে কোনো সময় গানগুলো গাওয়া যেতে পারে। অর্থাৎ এটা কোনো সময়, কাল, স্থান না, মনের যেরকম অনুভূতি সেরকম ভাবে গাওয়া যেতে পারে। সুখের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তের স্মৃতিচারণের মাধ্যমে যে কোনো সময় গানগুলো, এটা কোনো সময় ভিত্তিক, কাল ভিত্তিক, স্থান ভিত্তিক না। মনের তো বিভিন্ন সময় মনের তো পরিবর্তন হতে পারে, অনুভূতির পরিবর্তন হতে পারে। সেই বিষয়, সেই সময়ের ভিত্তিতে মনে করে মনের যে সমস্ত যে জানলা, মনের যে আমাদের প্রতি মুহূর্তে যে মনের দরজাগুলো খোলে বন্ধ হয়, সেই ধারাকে অনুসরণ করে গানগুলো যেন রচিত। একদম। এই গানটি রচিত হয়েছিল 1322 বঙ্গাব্দে, কবির যখন 54 বছর বয়স। শান্তিনিকেতনে বসে কবি রচনা করেছিলেন। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। দাদা, একটা ফোন আছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে শুভেন্দু দাস বলছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার আমি দাদা, শিল্পীর সুপ্রভাত। কাছে একটি গানের আবেদন রাখবো, যেতে যেতে একলা পথি। শোনা গেল না কথাটা, আবার একটু বলুন। হ্যাঁ, বলছি যেতে যেতে একলা পথে, এই গানটা শুনতে চাই। বেশ বেশ, যেতে যেতে একলা পথে নিবেছে মোমবাতি, এই গানটি। এটি পূজা পর্যায়ের গান, কিন্তু এটা বর্ষার একটা আভাস রয়েছে। যদি সম্ভব হয় দাদা নিশ্চয়ই শোনাবেন। সঙ্গে থাকুন দাদা, পাশে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা আজ রয়েছি রবীন্দ্রনাথ ও বাঙালি মনন। বাঙালি মনে আমাদের রবীন্দ্রনাথের কি স্থান, সে তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দাদা, বিরতির আগে আমরা একটা আলোচনায় ছিলাম যে ওই যে কোন গানটি আপনি করলেন, তারপরেই বলছিলেন যে এই যে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন না, প্রত্যেকটি দুঃখ কষ্টের পরে জীবন যখন শুকায়, হ্যাঁ জীবন যখন শুকায়, যে ওই যে তিনি উঠে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। এবং তিনি তো আমাদের এটিই শিখিয়েছেন যে প্রত্যেকটি তার যে সৃষ্টি, তার মধ্যে কিন্তু আমরা এটিই পাচ্ছি যে পড়ে গিয়েও কিভাবে আবার উঠে দাঁড়াতে হবে। এই যে বজ্রে তোমার বাজে বাঁশি, সেই শুরুতে জাগবো আমি, দাও মোরে সেই প্রাণ, বজ্রে বাজে বাঁশি। অর্থাৎ কথাগুলো কিন্তু পরস্পর বিরোধী। বজ্রে আবার বাঁশি বাজবে কি করে? বজ্রে তো বজ্র ভয়ঙ্কর রূপটা, তার মধ্যে বাঁশি বাজছে কি করে? বজ্রে তোমার সেই বাঁশিটা আমাকে খুঁজে নিতে হবে। সেই যে দুঃখের আঘাতের মধ্যে দিয়ে যে ঈশ্বরের যে বার্তা আসছে, যে নতুন পথে চলার, বজ্রে তোমার বাজে বাঁশি, সে কি সহজ গান, সেই শুরুতে জাগবো আমি, দাও মোরে সেই কান, মানে সেই শোনার আমাকে ক্ষমতা তুমি আমাকে দাও। কি অসাধারণ কথা! বজ্রের মধ্যে বাজে বাঁশি। আবার যখন উনি বলছেন ডাকে বারো বারো ডাকে, বজ্র ভয়ঙ্কর রবে সুধা সঙ্গীতে, বজ্র ভয়ঙ্কর রূপেও ডাকছেন, সুধা সঙ্গীতে ডাকছেন। অর্থাৎ তিনি বজ্র ভয়ঙ্কর রূপে আমাদের আত্মসচেতন করে দিচ্ছেন, আবার সুধা সঙ্গীতে রবে উনি আমাদের স্নেহে আগলে রেখেছেন। কি অসাধারণ! ডান হাতে তোর খড়গোচাল, বাহাত করে শঙ্কা হরণ। প্রতি মুহূর্তে যেন পরস্পর দুটো বৈপরীত্য মানে স্থান হাত ধরাধরি করে চলছে। আজ বাংলাদেশের হৃদয়তে কখন আপনি যখন গাইছে এই গানটার মধ্যে, তখন সেই গানটার সেই বিশ্বজননী রূপ প্রতিফলিত হচ্ছে। সুতরাং সবসময় একটা আশার কথা। যখনই বলেন চলিয়াছি গৃহপানে খেলাধুলার অবসান, তারপর ধুলাঘর গড়িচা তো ভেঙে ভেঙে পড়ে তত বলছেন। তো গানটার মধ্যে যে একটা যে জীবন শেষ হয়ে আসছে, তার সাথেও চলিয়াছি গৃহপানে খেলাধুলার অবসান। গৃহপানে মানে ঈশ্বরের আশ্রয়ে আমরা স্থান পেতে চলেছি, মানে এটা সে জীবনের শেষ না, একটা থেকে আর একটা জায়গায় তার আমাদের আত্মার মানে নতুন জন্ম। সুতরাং প্রতিটি জায়গার মধ্যে কিন্তু যে দুঃখের যে স্তর, সেটাকে ভেদ করে এগিয়ে যাওয়া। তিনি যে এত দুঃখ কষ্ট পেয়েছিলেন বলেই বোধহয় সেই মানে ওই যে উনি বলেছেন না, এই যে আমার ব্যথার খনি যোগাবে ওই মুকুটমণি, মরণ দুঃখে জাগাবে মোর জীবন বল্লভে। অর্থাৎ মরণ দুঃখকে যিনি যে পেয়েছেন, তাকেই তা আত্মসচেতন করে জীবন বল্লভকে জাগাবে। কি অসাধারণ কথা! না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? আমাকে বাঁচাবে বলেই তুমি আমাকে মারছো। সেই জন্যই তো তিনি এত শোক পেয়েও আবার উঠে দাঁড়িয়েছেন, এবং রাতের পরে যে দিন আসে তিনিই আমাদের শিখিয়েছেন। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি শিষ্যা রায়চৌধুরী,
আমি বরানগর মৃণাল তীর্থ হোম থেকে কথা বলছি, ওল্ড এজ হোম। আচ্ছা দিদি, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। ডক্টর অংশু সেনকে অনেক ধন্যবাদ, আপনি সঞ্চালিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুশলী জন্তুদের অনেক ধন্যবাদ, সহযোগী। আমি প্রতিদিনই হসপিটালাইজ ছিলাম এতদিন, জীবন মানুষের টানাটানি হয়েছিল। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান খুবই মানে অত্যন্ত মানে অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করি। আর রবীন্দ্রনাথ ও বাঙালি মনন আজকে তো খুবই ভালো লাগছে। বলা যায় রবীন্দ্রনাথ ও বাঙালি মনন পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বজ্র, বাঁশি, পদ্ম, এই তিনটি শব্দ রবীন্দ্রনাথ বারবার তার গানে ব্যবহার করেছেন, এবং তিনি যেন সেই বাঁশিওয়ালার সুরে আমরা একেবারে মোহমুগ্ধ হয়ে তার পিছনে পিছনে চলেছি। এই আর ডক্টর অংশু সেনকে বলবেন, শীর্ষ বানানটা ভুল হয়ে গেল, মধ্যাহ্ন শয়ের ফাঁকা। হ্যাঁ, ঠিক আছে। আর ডক্টর অংশু সেনকে বলবেন তার কথা ও গান খুবই ভালো লাগছে, তিনি তার পছন্দ মতো গান শোনান। রবীন্দ্রনাথের অজস্র গানের ডালি অবারিত ভাবে উজাড় করে দিয়েছেন আমাদের কাছে। আপনিও খুব সুন্দর বলছেন, খুবই ভালো লাগছে। এখন আমার নিজের পছন্দ মতো কোনো গান নেই, যে কোনো গান শোনালেই খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনারা এইভাবেই যে আমাদের পাশে থাকেন, সঙ্গে থাকেন, প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কি হতে পারে বলুন। শুনতে থাকুন দিদি, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। দাদা, আমরা গানে যাই। গানে চলে যাই। এটা পূজা পর্যায়ে প্রথম গান। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পড়ালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, পাক টুটেছে মনে, হ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। তাই কি আমার ঘুম ছুটেছে, পাক টুটেছে মনে, হ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাঁপে আমার দিবানিশার সকল আধার হালা। এই কি তোমার খুশি, আমায় তাই পড়ালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে
আঘাত করে তাই তো বিনা বাজে। নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই গানটি আমার নিজের ভীষণ প্রিয় একটি গান। আর এই গানটির প্রথমে স্থায়ী একদম শুরুতে কবি বলছেন, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। আবার বলছেন এই যে দ্বিতীয় অন্তরাতে, শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে। তো এই যে রবীন্দ্রনাথ আমাদের যে কান্না হাসি, প্রথমেই বললেন যে কান্না হাসি, তো সব কিছুতেই আমাদের সেই কান্না হাসি নিয়েই আমরা গানের ডালি নিয়েই আমরা এগিয়ে যাব। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। এই যে বলেছেন অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে, নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। ওই জন্যই বলেছেন আমার এই ধূপ না জ্বালালে গন্ধ কিছুই নাহি ঢালে, অর্থাৎ দুঃখ নিন্দা, হ্যাঁ, এবং অত্যন্ত মানসিক যন্ত্রণা সারা জীবন উনি কিন্তু পেয়ে এসেছেন, এবং তার প্রতিফলন কিন্তু উনি কখনো কোনো ক্রূর ভাষায় বা কোনো মানে খারাপ আচরণে উনি কিন্তু সেটা প্রতিফলিত হতে দেননি। সৃজনশীল কার্যের মাধ্যমে তিনি তার উত্তর দিয়েছেন। বহু আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল তার রচনা নিয়ে, তার গান নিয়ে। অনেকে অবহেলায় উড়িয়ে দিয়েছিল গানের কথাগুলো, কিন্তু উনি বলেছিলেন বাঙালিকে আমার গান গাওয়াবই, বাঙালিকে আমার গান গাইতেই হবে সব কিছুতে, কারণ সুখে দুঃখে সব আমার যদি সব সৃষ্টি কোনোদিনও একদিন মানুষ ভুলেও যায়, গানকে কোনোদিনও কিন্তু মানুষ ভুলতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না। বলেছে মানুষের একটা কতগুলো অহংকারের বিষয় আছে, যেমন আমার গান, তখন কত অবহেলা, কত অবমাননা, হ্যাঁ, তো হেসে উড়িয়ে দিয়েছে সবাই। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে বাংলাদেশকে আমার গান গাওয়াবই, সবাই তার গান গাইতে বাধ্য হচ্ছেই। একদম সুখে দুঃখে আমার গান লাগে, উপায় নেই। সেই যে তাই আমরাও বলি যে আমাদের বাঙালি মননে আমাদের সুখে দুঃখে কান্না হাসিতে আনন্দ ফুর্তিতে শোকে দুঃখে আনন্দে সব কিছুতেই রয়েছেন রবীন্দ্রনাথ। এই যে গানের কথাটি বলেছেন যে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন, প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, অর্থাৎ দুঃখে পুড়ে মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না, তার আরও কিন্তু আগুনে পুড়ে সে শোনা হচ্ছে। যেমন অরূপরতনের মধ্যে উনি বলেছিলেন যে রাজা নাটকের মধ্যে দিয়ে যে যখন আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়। আগুনের জয় কেন? এই যে আগুনে পড়েতে সে শুদ্ধ হলো, তার চেতনা, তার আত্মসচেতনতা বাড়লো, সুদর্শনের আত্মসচেতনতা বাড়লো। আর রাজার রূপে সে মোহিত হয়েছিল, সে পার্থিব বস্তুকে সবচেয়ে প্রিয় পরম পাথেয় ভেবেছিল, কিন্তু যখন সে তার সমস্ত ধারণা ভ্রান্ত হলো এবং যখন দুঃখে এবং অপমানের আগুনে তার চেতনা পরিশুদ্ধ হলো, তখনও কিন্তু সে রাজাকে পেল। অর্থাৎ প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, দুঃখ নিন্দা অপমান এর মধ্যে দিয়ে না গেলে মানুষ কখনো তার চিত্ত পরিশুদ্ধ হতে পারে। এই কথাটার বার্তা উনি বলে দিয়েছেন। আমরা যেমন একটু দুঃখ অপমান নিন্দায় সংকুচিত হয়ে যাই, সেটা কিন্তু উনি উপেক্ষা করতে বলে, সেটাকে উনি বলেছেন সৃষ্টির মাধ্যমে প্রকাশ করতে। আমাদের সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা আসছি একটা ছোট্ট বিরতির পর, আসবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ও বাঙালি মনন। আমাদের আজকের শিল্পী রয়েছেন ডক্টর অংশু সেন। আমরা আছি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এবং কথায়। আবারও যাব দাদার কাছে, তার আগে আবারও জানাই দর্শক বন্ধু, আপনারা ফোন করছেন আমাদের, আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন, আমরা আপনাদের ফোনের অপেক্ষায়।
দাদা আবারও যাই গানে। আবার একটি পূজা পর্যায়ের গানে ফিরে আসি। আসলে এই গানগুলো ব্যক্তি বিশেষও গাওয়া যায়, ঈশ্বরের উদ্দেশ্যেও গাওয়া যায়, এমনভাবে গানগুলি রচিত হয়েছে। তুমি কেমন করে গান করো হে গুণী। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। 1316 বঙ্গাব্দে যখন কবির 48 বছর বয়স, তখন তিনি এই গানটি রচনা করেছিলেন। তো আমরা রয়েছি আজকে বাঙালি মননে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ও বাঙালি মনন এই বিষয় আমরা শুনছি। দাদার গান, আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর অংশু সেন। দাদা, এই যে গানটি, এটি তো পূজা পর্যায়ের গান না? তো এই তো তিনি সেই যে ঈশ্বরকেই বলছেন যে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। যেটা ঈশ্বরের উদ্দেশ্যে গান, আবার ব্যক্তি বিশেষও গান করা যেতে পারে, যদি কার গুরুকে
তার শ্রদ্ধা জানাতে হয়। যেমন মানুষের জীবনে গুরু আসেন, তাকে উদ্দেশ্য করে গান, ঈশ্বরের উদ্দেশ্যে গান, তার যদি কোনো তার জীবনে কোনো তার প্রতিকৃতি থাকেন তার উদ্দেশ্য গান। একদম। আর এইটাই তো আমরা দেখি যে ওই পূজা, ওই যে প্রেম, পূজা প্রেম, ওই সেই একই কথাই আমরা প্রেম এক হয়ে যায়। তো আমরা যদি মনে করি যে আমার কোনো ভালোবাসার মানুষকে আমি এই গানটি উৎসর্গ করব বা তাকে উপলক্ষ করে গানটি গাইছি, তো সেটাও হতে পারে। আবার ঈশ্বরকেও যদি আমরা উপলক্ষ করি সেটাও হতে পারে। একদমই তাই। আসলে মানুষের ক্ষেত্র বিশেষে, স্থান বিশেষে, মানুষ বিশেষে তার অনুভূতির পরিবর্তন হতে পারে। যেমন আধ্যাত্মিক অনুভূতি এলে এই গানটি গাওয়া যেতে পারে, আবার ব্যক্তি বিশেষ অনুভূতি এলে কিন্তু এই গানটি গাওয়া যেতে পারে। বিভিন্ন সময় মনে যে বিভিন্ন পরিবর্তন হয়, আমার মনে হয় রবীন্দ্রনাথের গান যেমন এমনভাবে রচনা করা রয়েছে যে বিভিন্ন মানসিক ক্ষেত্রে গানগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রযোজ্য। পূজার গান যেমন প্রেমের গানে ব্যবহার করা যেতে পারে, আবার প্রেমের গান কিন্তু আবার পূজা পর্যায়ে মানে পূজার নির্যাস তার মধ্যে পাওয়া যেতে পারে। একদম। আর ঠিক সেইভাবে বাঙালির মনে, বাঙালি মননে রবীন্দ্রনাথ একেবারে চিরস্মরণীয়। তাই আমরা এই যে আমরা পূজা, বিচিত্র, এই বিভিন্ন পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান শুনছি, তেমনি আমরা যখন খুব দুঃখে থাকি, এমনকি শোকের অনুষ্ঠানের গানও আমরা কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে পেয়ে থাকি। তিনি তার জীবনে তো অনেক শোক পেয়েছেন, তো প্রত্যেকটি শোককে কেন্দ্র করেই আমরা তার এক একটি সৃষ্টি কিন্তু পেয়ে থাকি। আবার পাশাপাশি আমরা বলি যে তিনি আমাদেরকে দিয়েছেন সেই আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, আবার পাশাপাশি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এগুলো তো তিনিই আমাদের দিয়ে গেছেন। যা আমাদের অর্থাৎ ঠিকই একবার দেশাত্মবোধক গান, বা সেটা যেমন আমাদের মনের মধ্যে যখন দেশের প্রতি যে মানুষের দেশমাতৃকার প্রতি যে ভক্তি, ভালোবাসা, সেই যে প্রতিটি ছাত্রের ছাত্রের স্বদেশ পর্যায়ের গানগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছে। একদম। আমরা তো স্বদেশ পর্যায়ে প্রচুর গান পাই, এবং অনেক যখন ব্রিটিশরা আমাদের দেশে রয়েছেন বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেও তো আমরা তার বিভিন্ন কার্যকলাপ, তার সৃষ্টি, এগুলোও তো আমরা দেখতে পাই। একদমই তাই। ঠিক। তো দাদা আবার আমরা গানে যাই। দেবা একটি দেশাত্মবোধক গান পরিবেশন করি। ছিছি চোখের জলে ভেজাসনে আর মাটি, ছিছি চোখের জলে ভেজাসনে আর মাটি, ছিছি চোখের জলে এবার কঠিন হয়ে থাক নয়রে, জোরে বক্ষ দুয়ার আটি, জোরে বক্ষ দুয়ার আটি, ছিছি চোখের জলে ভেজাসনে আর মাটি, ছিছি চোখের জলে বারানটাকে গলিয়ে ফেলে কৃষ্ণের ভাই পথে ঢেলে মিথ্যে আকাশে ওরে নিয়ে তারে চলবি পারে, নিয়ে তারে চলবি পারে, পথে কতই বাধা কাটি, পথে কতই বাধা কাটি, ছিছি চোখের জলে ভেজাসনে আর মাটি, ছিছি চোখের জলে। দেখলে উত্তর জলের ধারা ঘরে পরে হাসবে যারা, তারা চারিদিকে তাদের দাঁড়ে গিয়ে কান্না জুড়িস, তারে গিয়ে কান্না জুড়িস, লাজে যায় নাকি বুক ফাটি, লাজে যায় নাকি বুক ফাটি, ছিছি চোখের জলে ভেজাসনে আর মাটি, ছিছি চোখের জলে। দিনের বেলা জগৎ মাঝে সবাই যখন চলছে কাজে আপন গডবে, তোরা পথের ধারে ব্যথা নিয়ে, পথের ধারে ব্যথা নিয়ে কেবল করিস ঘাটা ঘাটি, কেবল করিস ঘাটা ঘাটি, ছিছি চোখের জলে ভেজাসনে আর মাটি, ছিছি চোখের জলে
এবার কঠিন হয়ে থাক নয়রে, জোরে বক্ষ দুয়ার আটে, জোরে বক্ষ দুয়ার আটে, ছিছি চোখের জলে ভেজাস নে আর মাটি, ছিছি চোখের জলে ভেজাস নে আর মাটি, ছিছি চোখের জলে। 1312 বঙ্গাব্দে কবির যখন 44 বছর বয়স, তখন কবি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী। আমরা স্বদেশ পর্যায়ের গান শুনলাম। তো স্বদেশ পর্যায়ের গান প্রসঙ্গে একটু বলি যে রবীন্দ্রনাথ যেমন আমাদের সুখে দুঃখে, ভালো মন্দ, আনন্দ উচ্ছ্বাস, শোক দুঃখ বেদনা সব কিছুতেই আছেন, ঠিক তেমনভাবে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ও কিন্তু তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। যে জাতীয়তাবাদ, এই যে স্বাধীনতা সংগ্রাম, সেখানেও কিন্তু আমরা তার এই দেশপ্রেমিক রূপ দেখতে পাই। ঠিক তেমনভাবেই একটি ঘটনা, যখন ব্রিটিশরা চাইলেন যে এই যে যখন অবিভক্ত বঙ্গদেশ, যে এই যে বাংলার যে হিন্দু মুসলিম যে একতা, হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষদের যে একতা ছিল, তখন ব্রিটিশরা চাইলেন কি যে এই বাংলাটাকে আমরা ভেঙে দেব, যাতে হিন্দু এবং মুসলিমকে আমরা ধর্মের ভিত্তিতে আলাদা করে দিলেই এই বাঙালির একতাটাকে আমরা ভেঙে দিতে পারবো। তখন তারা কি করলেন যে 1905 সালে তার আগে এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলেন যে ধর্মীয় ভিত্তিতে আমরা বাংলাকে ভেঙে দেব। তো 1905 সালের সেই বঙ্গভঙ্গে সম্ভবত 16ই অক্টোবর দিনটি, যতদূর আমার মনে পড়ছে, তো সেই দিন বঙ্গভঙ্গ কার্যকারী হয়েছিল। তো সেই সময় রবীন্দ্রনাথ কি করলেন যে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলের হাতে রাখি বেঁধে দিলেন নগ্ন পদে গঙ্গায় স্নান করে, আর রাখি বেঁধে তিনি রচনা করলেন বাংলার মাটি বাংলার জল। তো আমরা প্রতি ক্ষেত্রেই যেমন আমাদের জীবনে চলার পথেও তাকে আমরা পেয়ে থাকি, তেমনি আমাদের দেশকে স্বাধীন করার জন্য, দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্যও কিন্তু তার অবদান আমাদের মননে চিরস্মরণীয়। একদম তাই। তো দাদা আবারও আমরা গানে যাই। এবার একটি বিচিত্র পর্যায়ের গান পরিবেশন করছি। এখানেও আবার কিন্তু লেখা রয়েছে যে কি করে দুঃখকে অতিক্রম। আসলে ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথের জীবনে যে এত বিভিন্ন ধরনের শোক এবং আঘাত এসেছিল, আমার মনে হয় সেই দুঃখের মন্থন থেকে, দুঃখ সাগর থেকে আনন্দকে মন্থন করে নিয়ে এসে আমাদের সামনে তুলে ধরেছেন। কি করে দুঃখকে মোকাবিলা করতে হয়, কি করে নিন্দা পরিবাদ সবগুলোকে উপেক্ষা করে চলতে হয়। যেমন এক জায়গায় উনি বলেছেন, যে গান হয়নি পাওয়া, যে গান হয়নি গাওয়া, যে দান হয়নি পাওয়া, আজ পূরব হাওয়ায় তারই পরিতা উড়াবো অবহেলায়। এই যে উড়াবো অবহেলায়, যে গান হয়নি গাওয়া, যে দান হয়নি পাওয়া, আজ পূরব হাওয়ায় তারই পরিতা পুরাবো অবহেলায়। কি অসাধারণ কথা। বর্ষার গান, কিন্তু বর্ষার গানের মধ্যে কিন্তু একটু জীবনের একটা বিশেষ একটা আমাদের যে মূল্যবান তথ্য দিয়ে গেলেন, যে অপ্রাপ্তি জীবনে থাকবেই, কিন্তু সেই অপ্রাপ্তিকে কী করে আমি উড়িয়ে দেবো অবহেলায়, এই যে অবহেলায় উড়াবো আমার প্রাপ্তি দিয়ে, সেটা বর্ষার গানের শেষ ক্লাইম্যাক্স। যেমন এক জায়গায় উনি বলছেন, চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে, পুঞ্জে পুঞ্জে থরে থরে নিবিড় নীল অন্ধকারে চড়ালো মন। এরপর যখন বলছে, পাগল হওয়া নৃত্যে মাতি হলো আমার সাথীর সাথী, অট্টহাসে ধায় কোথা সে বাঁধন না মানে। কথাটা মানে কি, আমার মনে হয় বর্ষার গানের মধ্যে উনি একটা গভীর বার্তা দিয়ে গেছেন। চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে, এই যে চিত্ত আমার হারালো মেঘের মাঝখানের মধ্যে দিয়ে উনি মেঘ কথাটা উল্লেখ করেছেন, অর্থাৎ আমার মেয়ে জীবনে আমার দুর্যোগ ঘনিয়ে এসেছে। সেখানে যখন উনি বর্ষার বা মানে প্রকৃতির নান্দনিক রূপ বর্ণনা করছেন, পুঞ্জে পুঞ্জে থরে থরে নিবিড় নীল অন্ধকারে আমার মন জড়াচ্ছে। এরপরে যখন পাগল হাওয়া নৃত্যে মাতি হলো আমার সাথীর সাথী, অর্থাৎ আমার জীবন দেবতার সাথে আমি একই সাথে কিন্তু হাত মিলিয়ে চললাম। অট্টহাসে ধায় কোথা সে বাঁধন না মানে। কথাটা কি বিশাল ক্লাইম্যাক্স, কি অসাধারণ কথা। সমস্ত বাধা ছিন্ন করে আমি এগোচ্ছি আমি বর্ষার দুর্যোগের মধ্যে। দাদা আমাদের একজন ফোন আছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আন্তরিক সুপ্রভাত। আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, শিবানী গাঙ্গুলি। আজকে আমার খুব আপনার সঞ্চালনা তো খুবই ভালো লাগে এবং খুব মনোগ্রাহী। অনেক ধন্যবাদ। যাই হোক, আপনি আজকে ডক্টর অংশু সেন এসেছেন,
ওনার প্রতিটা গানই শুনে আজকে আমার কোনো রিকোয়েস্ট নেই, খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম, এবং প্রতিদিন সকালবেলা আমাদের এটাই হচ্ছে কি বলবো একটা ওষুধ। হ্যাঁ, একদম ভালো থাকার একটা ওষুধ, ভালো থাকার রসদ। হ্যাঁ, ভালো থাকার ওষুধ 100বার। অনেক ধন্যবাদ দিদি। আসলে আমরা তো অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি, তাই আর বেশি কথা বলতে পারছি না। আপনি সঙ্গে থাকুন, এই যে আপনার ফোনটি পেলাম খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, এইভাবেই পাশে থাকুন, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ দাদা। আমরা গানে চলে যাই সরাসরি। আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরি সাগর হতে তার ধরে আজ বসরে সবাই টান রে সবাই টান, আনন্দেরি সাগর হতে। বোঝা যত বোঝাই করি করব রে পার দুঃখের তোরে, বোঝা যত বোঝাই করি করব রে পার দুঃখের তোরে, ঢেউয়ের পরে ধরব পাড়ি যায় যদি যাক প্রাণ, আনন্দেরি সাগর হতে। ডাকে রে বিছান হতে কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ ভয় আছে সব জানা, কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে, কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি চলবো গে গান, আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরি সাগর হতে। বিচিত্র পর্যায়ের এই গানটি 1315 বঙ্গাব্দে কবির যখন 47 বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেছিলেন। আমরা দাদার কাছ থেকে শুনলাম সেই গান। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আর একটি গান আমরা দাদার কণ্ঠে শুনতে পারবো। দাদা, আর একটি গান আমরা শুনবো। তার আগে আপনাকে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি যে এত ব্যস্ততার সত্ত্বেও আমাদেরকে সময় দেন, আমাদের মধ্যে আসেন, এত সুন্দর গান শোনান। অনেক ধন্যবাদ দাদা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এখন যে ব্যাপার যেটা হচ্ছে যে এই রবীন্দ্রনাথের গানে আমার প্রত্যেকেই মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হই। যিনি গাইছেন তিনি উপকৃত হন, যিনি শুনছেন তিনি উপকৃত হন, যিনি বাজাচ্ছেন তিনি উপকৃত হন, সবাই মিলে কিন্তু একটা টিম। এই যে আজকে যে অনুষ্ঠানটা সকালের অনুষ্ঠানটি হলো, এই প্রত্যেকে যারা যন্ত্রণের সঙ্গে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা ছাড়া কিন্তু অনুষ্ঠানটি কখনো পূর্ণতা পেত না। অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম এবং আমাদের ক্যামেরার যারা ভাইরা রয়েছেন, তারা সাউন্ড সিস্টেমে যারা রয়েছেন, প্রত্যেকের সহযোগিতা কিন্তু একটা টিম ওয়ার্ক। আমরা একসাথে সকলকে ধন্যবাদ জানাই। এই যে আমাদের গোটা টিমকে আমরা ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি দর্শকবৃন্দ আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং সর্বদা আমাদের সঙ্গে থাকেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন অবশ্যই। আমরা দাদার গান শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান শেষ করব।
শীত এসেছে, সেই যাচ্ছে, মানে যদিও এটা হেমন্তর শেষ এবং শীতের আরম্ভ, তা শীতের গান দিয়েই আমরা শেষ করি। এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, পরশ পরে এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো লও গো ঘরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। করো তারা, করো তারা, তারা করো তারা, কাজ আছে মাঠ ভরা, তারা করো তারা, কাজ আছে মাঠ ভরা, দেখিতে দেখিতে দিন আধার করে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা। বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, আসো নাবন হাতে পেতে রেখো আঙিনাতে, আসো নাবন হাতে পেতে রেখো আঙিনাতে, যে সাথী আসিবে রাতে তাহারি দ্বারে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা, বরষ পরে এলো যে শীতের বেলা, এবার ফসল কাটো লও গো ঘরে, এলো যে শীতের বেলা, এলো যে শীতের বেলা।